আসসালামু আলাইকুম, আমি জিয়া হাসান গাজীপুর নিউজ জোন থেকে সরাসরি লাইভে সংযুক্ত হয়েছি। গাজীপুর জেলার শরীপুর আনসার একাডেমির ঠিক পাশ থেকে আনসার একাডেমির এখানে যে ফুটওভার ব্রিজটা আছে সেখানে আমি দাঁড়িয়ে লাইভ করতেছি। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পরিস্থিতি আপনাদের দেখাচ্ছি। আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করবেন, সাউন্ড ভিডিও ঠিক আছে কিনা জানাবেন। আমরা কিন্তু একদম ধীর গতি দেখতে পাচ্ছি। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে একটি দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে, যে যানজটটা আস্তে আস্তে আমরা যতটুকু দেখছি শরীপুর ফ্লাইওভার, আমরা কিছুক্ষণ আগেও যদি এই পর্যন্ত দেখেছিলাম, আস্তে আস্তে কিন্তু সেটা শরীপুর ফ্লাইওভার আপনাদের যদি একটু ঝুম করে দেখায়, শরীপুর ফ্লাইওভারটাও কিন্তু পূরণ হয়ে গেছে। এটা কিন্তু উত্তরবঙ্গমুখী লেন, আবার ঢাকামুখী যোধপুরমুখী যে লেন আছে কোনাবাড়ি এই পাশটা কিন্তু একদমই ক্লিয়ার আছে, যান চলাচল কিন্তু সুন্দরভাবে করতেছে। আমরা আপনাদের যদি আরেকটু দেখাই, আপনারা কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করবেন, সাউন্ড ভিডিও ঠিক আছে কিনা জানাবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আপনাদের যদি একটু দেখাই আমি যে এরকম খোলাটাকে কিন্তু মানুষ যাচ্ছে বাড়ি, আপনারা দেখছেন এরকম কিন্তু তিরপল বিছিয়ে পরিবার নিয়ে সুন্দর মতো বসে তারা কিন্তু যাচ্ছে। এমন কিন্তু অসংখ্য দৃশ্য আমাদের সামনে পড়ছে। এরকম খোলা টাক আমরা দেখতে পাচ্ছি। আপনাদের যদি আমরা এদিকে একটু নিয়ে যাই, যে এই প্রান্তটা আমরা যতটুকু জানতে পারছি যে চন্দ্রা পার হয়ে এই প্রান্তটা এই জ্যামটা আরও অনেক দূর চলে গেছে। আমরা যদি আরেকটু ঝুম করে আমি দেখানোর চেষ্টা করি, দেখছেন এই পাশটা কিন্তু যত দূর চোখ যায় এক কথায় পল্লী বিদ্যুৎ হয়ে চন্দ্রা হয়ে উত্তরবঙ্গের দিকে চলে গেছে। যদিও খুবই ধীর গতি, গাড়ি এগোচ্ছে কচ্ছপ গতিতে, সেই গতি কিন্তু খুবই কম। আমরা আরেকটা জিনিস আপনাদের না বললেই না, আমরা ঢাকা টাঙ্গাইল মহাসড়কে অবাধে কিন্তু অটোরিক্সা চলাচল করতেছে। এই বিষয়টা আসলে প্রশাসনের নজর আছে কিনা আমাদের জানা নেই। আমরা দেখতেছি যে অসংখ্য অটোরিক্সা যাত্রী নিয়ে তারা দাপিয়ে বেড়াচ্ছে এই ঢাকা টাঙ্গাইল মহাসড়কে। আপনারা দেখছেন আমি আছি জিয়া হাসান আপনাদের সাথে গাজীপুর নিউজ জোন থেকে। এই মুহূর্তে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শরীপুর আনসার একাডেমির এইখান থেকে আপনাদের দেখাচ্ছি ঢাকা টাঙ্গাইল মহাসড়কে সর্বশেষ অবস্থা। যেমন আপনাদের দেখাচ্ছিলাম, খোলা আকাশের নিচে মানুষ কিন্তু এভাবেই বাড়ি ফিরতেছে তারা পরিবার নিয়ে। আমরা যদি আপনাদের দেখাই, আরেকটু আপনাদের বলে রাখি যে এই যানজটটা কিন্তু আস্তে আস্তে দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। আমরা কিছুক্ষণ আগে এই জামের এই মাথাটা মানে এই প্রান্তটা আমরা এই পর্যন্তই দেখেছিলাম, যে পর্যন্ত আমার ক্যামেরা আছে এই পর্যন্ত দেখেছিলাম। এই প্রান্তটা কিন্তু আস্তে আস্তে শরীপুর হয়ে কোনাবাড়ির দিকে মানে জামটা দীর্ঘ হচ্ছে। কোথায় জামটা দীর্ঘ হচ্ছে আপনারা যাত্রাপথে কোথায় থেকে দেখছেন, আপনাদের চলতি পথে কোথাও যানজট আছে কিনা আমাদের কমেন্টে একটু জানাতে পারেন। আপনার কমেন্টের মাধ্যমে মানুষ জানতে পারবে যে কোন কোন জায়গায় যানজট আছে। আমরা যদি অটোরিক্সার কথা বলছিলাম, এই লাইনটা কিন্তু পুরাটাই অটোরিক্সা, বামের লাইনটা পুরাটাই কিন্তু অটোরিক্সা চলাচল করতেছে অবাধে, কোনো রকম বাধা বিঘ্ন ছাড়া। ঘরমুখী মানুষদের নিয়ে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে এই অটোরিক্সা। এইরকম অটোরিক্সা কোনো ঈদের মধ্যে এই মহাসড়কে চলে, বিশেষ করে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে। এটা আমি আগে দেখি নাই, কিন্তু এবার দেখলাম। আপনারা দেখছেন যে বাসগুলো দাঁড়িয়ে আছে, কিছুটা ধীর গতিতে বাসগুলো এগিয়ে যাচ্ছে। আপনাদের যদি আরেকটু আমি দেখানোর চেষ্টা করি যে এই প্রান্তটাও ঠিক কিন্তু আস্তে আস্তে দীর্ঘতর হচ্ছে এই যানজট। মানুষ কিন্তু এই প্রচণ্ড রোদ আছে, কিন্তু এই রোদের মধ্যে রোদ উপেক্ষা করে দেখছেন আপনারা উপরে কিন্তু তিরপল দিয়ে রোদ নিবারণ করে চলে যাওয়ার চেষ্টা করছে। ভাই কই যাবেন আপনারা, কই যাবেন, কোথায় যাবো গাড়ি, এটা কই যাবো গাড়ি কোথায় যাইব? আপনারা দেখছেন যেমনটা এরকম খোলা আকাশের নিচে এরকম টাকে করে কিন্তু মানুষ যাচ্ছে। মানুষ যেতে হবে বাড়ি যে কোনো মূল্যে। আস্তে আস্তে কিন্তু আমরা যতটুকু দেখছি যে রাস্তায় কিন্তু মানুষের চাপ বাড়তেছে, মানুষের গাড়ির চাপ বাড়তেছে। কিছুক্ষণের ভিতরে যেন রাস্তাটা মানে একটু আগেও দেখলাম রাস্তাটা ফ্রি, রাস্তাঘাটে মানুষ নাই, কিন্তু চোখের পলকে কোথায় থেকে যেন মানুষ চলে আসলো। এক ঝাঁকে মানুষ, মনে হয় কিছু গার্মেন্টস একযুগে এখান থেকে ছুটি হয়েছে, সেই গার্মেন্টসের লোকগুলো শ্রমিকরা মনে হয় একসাথে রাস্তায়
নেমে এসেছে, এই কারণে মনে হয় রাস্তায় একটু চাপ বেড়েছে। আমরা পরবর্তী আপডেট আপনাদের জানানোর চেষ্টা করব, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন সবাই। আমি জিয়া হাসান, গাজীপুর নিউজ জোনের পক্ষ থেকে সবার জন্য শুভকামনা থাকলো। সবাই যেন আল্লাহ তাআলা যেন সবাইকে সুন্দর মতো তার পরিবারের কাছে পৌঁছে দেয়, সুস্থ এবং সুন্দরভাবে যেন সবাই পরিবারের কাছে পৌঁছাতে পারে, সেই প্রত্যাশা জানিয়ে অগ্রিম ঈদ মোবারক জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।